আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে প্রত্যাশিত মডেল 12 জেনারেশনের i5 ল্যাপটপ নিয়ে হাজির হলাম। এটি কিন্তু বাংলাদেশে অলরেডি চলে এসেছে, আমাদের হাতে পৌঁছে গেছে এবং আপনারা এটি সম্বন্ধে জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকুন। আমি মনির আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল। আপনি একটি ল্যাপটপ কিনবেন, তাই কিন্তু এই ভিডিওতে ক্লিক করেছেন। আপনি ঠিক জায়গায় ক্লিকটা করেছেন। আপনার জন্য এটি হবে একটি স্পেশাল ল্যাপটপ। তো দেখুন, আমরা ল্যাপটপটি আনবক্সিং শুরু করেছি। এই ল্যাপটপটির মডেলটি ফার্স্টে আমরা জেনে নিই। এই ল্যাপটপটির মডেল হচ্ছে MSI মডার্ন 14 c12m। এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে কিন্তু আপনারা 12 জেনারেশনের কোর i5 পাবেন। বিস্তারিত আরও বলবো। তো প্রথমে আমরা বক্সের ভিতরে দেখতে পাচ্ছি যেটি একটি ল্যাপটপ। এই ল্যাপটপটি কিন্তু একটি ভিন্ন কালারের এসেছে। আরও বক্সের ভিতরে কি কি থাকছে দেখুন। একটি ম্যানুয়াল গাইড, যেটিতে খুব একটা দরকারে আসবে না, একটি পাওয়ার কেবল এবং থাকবে একটি চার্জার, যে চার্জারটি কিন্তু 45 ওয়াটের ফাস্ট চার্জার। তো দেখুন, এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনারা খুব দ্রুত চার্জ করতে পারবেন। এটি 15 মিনিট চার্জ দিয়ে কিন্তু আপনারা 1 ঘন্টা প্লাস ব্যাকআপ পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটিতে স্পেশালি কিন্তু ব্যাকআপ টাইম কিন্তু অনেক বেটার পাবেন, 7-8 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। সো MSIয়ের এই ল্যাপটপগুলো কিন্তু ডে লং ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিয়ে থাকবে। আর স্পিডের কথায় আমরা পরে আসছি। তো যেটি বলছিলাম, এখানে কোর i5-এর 12 জেনারেশন প্রসেসরের যেটি কোর থাকবে সেটি হচ্ছে 10 কোর থাকবে, থ্রেড থাকবে 12 এবং এটিতে ক্লক স্পিড হিসাবে ম্যাক্স আপনাকে 4.40 পর্যন্ত এটি স্পিড দিয়ে থাকবে এবং এই প্রসেসরটিতে কিন্তু আপনারা হিউজ পারফরমেন্স পাবেন, কারণ এটি 10 কোরের একটি প্রসেসর। আপনারা রাইজেন 5-এ কিন্তু দেখেছেন যে 6 কোর, এখানে কিন্তু আপনারা 10 কোর পাচ্ছেন। সো হিউজ পাওয়ারফুল প্রসেসর কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই প্রসেসরের সাথে কিন্তু আপনারা আইরিশের জিপিইউ পেয়ে যাবেন, যেটি দিয়ে কিন্তু আপনারা ভিডিও এডিটিং 4K পর্যন্ত করতে পারবেন স্মুথলি এবং ফুল এইচডিতে অবশ্যই করতে পারবেন। দেখুন পোর্টগুলো দেখুন, এখানে 3.2 আরেকটি পোর্ট এবং ইউএসবি 2.0 অর্থাৎ 3টি ইউএসবি পাবেন এবং HDMI টাইপ সি এই পোর্টগুলো কিন্তু পেয়ে যাবেন, তবে এখানে অপটিক্যাল থাকছে না। বডি হিসাবে এখানে কিন্তু বেশ হার্ডি বডি পাবেন। MSI ল্যাপটপগুলো কিন্তু মিলিটারি গ্রেডের তৈরি, সো এটি কিন্তু বেশ প্রেশার দিয়ে কিন্তু এটি চেকিং অর্থাৎ সার্টিফাইড। সো সেই দিক থেকে কিন্তু এখানে বেটার অপশন কিন্তু আপনারা পাবেন। আর MSI ল্যাপটপগুলোতে দেখুন, ন্যারো এজ ডিসপ্লের হওয়ার কারণে কিন্তু একটু স্পেশাল মনে হয় এবং এটি দেখতেও কিন্তু ডিফারেন্ট। কিবোর্ডে ব্যাকলিট রয়েছে, যেটি টোটালি ডিফারেন্ট কালারে। আমরা একটু পরে অন করে জাস্ট আপনাদেরকে অন করে দেখাবো যে এটির ডিসপ্লের কোয়ালিটি এবং এটিতে ব্যাকলিটটি কেমন কাজ করে। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন স্টোরেজ হিসাবে যেটি পাবেন সেটি হচ্ছে 512GB M.2 NVMe SSD, তবে এখানে আলাদা কোনো স্লট পাবেন না, যদিও 512 M.2 NVMe কিন্তু যথেষ্ট, আর এটিতে কিন্তু দারুণ স্পিডই হবে। এখানে র্যাম হিসাবে আপনারা 8GB DDR4 3200 বাস স্পিডের র্যাম পাবেন, তবে র্যামের কোনো এক্সট্রা স্লট থাকছে না। আপনারা চাইলে কিন্তু র্যামটা এক্সচেঞ্জ করে একটি 16GB লাগাতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু র্যাম এক্সচেঞ্জ করতে হবে। এখানে কিন্তু এডিশনাল অর্থাৎ আলাদা কোনো স্লট আপনারা র্যামের পাবেন না। তো এখানে র্যামের স্লটটা থাকলে ভালো হতো। যাই হোক, এটি এক্সচেঞ্জ করে 16GB পর্যন্ত এটি আপনারা এক্সপ্যান্ড করতে পারবেন। তো দেখুন, এখানে ব্যাকলিটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু স্পেশাল ব্যাকলিট এবং বেশ ভালো মানের ডিসপ্লেও কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে ডিসপ্লে হিসেবে যেটি পাবেন সেটি হচ্ছে 14 ইঞ্চ ফুল এইচডি IPS লেভেলের ডিসপ্লে এবং দেখুন এখানে আপনারা ব্যাকলিটটি আপনারা দেখতে পাচ্ছেন, দারুণ। এটি হোয়াইট কালার হলেও কিন্তু স্পেশাল এবং এই ল্যাপটপটিতে আপনারা নিটস হিসাবে পাবেন 250 এবং 45% NTSC এবং sRGB হিসাবে কিন্তু আপনারা 80% পাবেন। সো ডিসপ্লে হিসাবে বেশ ভালো মানের ডিসপ্লে কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, যেটি ইন্টিগ্রেটেড ডিসপ্লে এবং সাইড থেকেও আপনারা ক্লিয়ার দেখতে পারবেন। তো দেখুন, MSI ব্র্যান্ডিংটা এসেছে। এটি উইন্ডোজ 11 কিন্তু লাইসেন্স ভার্সন পেয়ে যাবেন, এটি কিন্তু আপনাকে আনলিমিটেড সাপোর্ট দিয়ে থাকবে। তো এটি একটি বেটার অপশনও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আমরা ল্যাপটপটি ফুল চালিয়ে দেখাতে পারবো না। তো দেখুন, উইন্ডোজের লোগোটি চলে এসেছে, এটি একদমই নতুন এসেছে। সো আপনাদেরকে জাস্ট এই ডিসপ্লেটি দেখানোর জন্য কিন্তু আমি এটি ওপেন করেছি এবং ব্যাকলিটটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ল্যাপটপটিতে স্পেশালি আমরা বলবো যেটা, যে কারা এই ল্যাপটপটি প্রিফার করবেন। স্পেশালি এই ল্যাপটপটি যারা
কন্টেন্ট ক্রিয়েট করেন, ভিডিও এডিটিং করেন, গ্রাফিক্স ডিজাইন করেন, তারা কিন্তু এই ল্যাপটপটি প্রিফার করবেন। এবং যারা সিএসসি স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং পড়েন, বুয়েট বিআইটি রুয়েটে পড়েন, বা আপনারা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, এভরি ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু এটি প্রিফার করবেন। এবং যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ন্যাশনাল ইউনিভার্সিটি, সবাই কিন্তু এই ল্যাপটপটি প্রিফার করতে পারবেন। তবে এটি যেহেতু 12 জেনারেশন 10 কোরের একটি প্রসেসর, সো এটি যেহেতু হিউজ প্রসেসর, হিউজ স্পিড আপনারা পাবেন, সেহেতু কিন্তু আপনারা এই ল্যাপটপটি কিন্তু একটু বেশি দাম দিয়ে কিনতে হবে। এখানে দেখুন, এখানে এমএসআই বরাবরের মতোই কিন্তু কুলার সিস্টেম অনেক বেটার থাকে। এই ডুয়েল স্পিকার পাবেন, যেটি স্টেরিও সাউন্ড পাবেন, তো সেই অপশনগুলোও রয়েছে। তো দেখুন, এই ল্যাপটপটিতে পিছনের দিকে প্লাস্টিক বডি হলেও কিন্তু সামনের দিকে আপনারা মেটাল টাইপেরই পাবেন। এবং এই ল্যাপটপটি কিন্তু হিটিং ইস্যু থাকবেই না বলা চলে। ল্যাপটপটিতে ব্যাকআপ টাইম আমি বলেছি, আগেও বলেছি, এমএসআই ল্যাপটপগুলো কিন্তু বেশ ভালো ব্যাকআপ দেয়। এটিও কিন্তু সেরকমটি হবে, 6-7 ঘন্টা 8 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। কাজের ক্ষেত্রে কিছু কম বেশি হয়ে থাকে। ল্যাপটপটিতে ওয়াইফাই হিসাবে ওয়াইফাই 6 পাবেন, যেটি ডুয়েল ব্র্যান্ডের ওয়াইফাই এখানে রয়েছে। এবং ব্লুটুথ হিসাবে 5.2 রয়েছে, যেটি লেটেস্ট ব্লুটুথ কানেক্টিভিটিও কিন্তু এখানে পেয়ে যাবেন। সো ম্যাক্স কিন্তু আপনারা এখানে লেটেস্ট সব পেয়ে যাচ্ছেন। এখন যেটি বলবো যে বাজারে নতুন 12 জেনারেশন আসার ফলে হয়তো প্রাইস একটু বেশি মনে হতে পারে। এরপরে হয়তো অন্য ল্যাপটপগুলোও আসবে ব্র্যান্ডের, তারপরে বোঝা যাবে আসলে এটির প্রাইস কি ঠিক আছে না নাই। তো দেখুন, এই ল্যাপটপটির বর্তমানে বাজার মূল্য যেটি ধরা হয়েছে সেটি হচ্ছে 83,500 টাকা। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা পাবেন কিন্তু বরাবর মতোই ডিসকাউন্ট। সো যারা 12 জেনারেশনের জন্য ওয়েট করতেছিলেন তারা কিন্তু এই ল্যাপটপটি প্রিফার করতে পারেন। এই ল্যাপটপটির ওয়েট মাত্র 1.4 কিলো, সো ইজি টু ক্যারি হবে। যারা ল্যাপটপ নিয়ে ইউনিভার্সিটিতে যান বা ট্রাভেলিংয়ের মধ্যে থাকেন, তাদের জন্য কিন্তু এটি স্পেশাল ল্যাপটপ হতে পারে। তো সব কিছু মিলে কিন্তু এটি দারুণ ল্যাপটপ। আর ওয়েবক্যাম হিসেবে বরাবর মতোই এইচডি ওয়েবক্যাম পাবেন। তো সব কিছু মিলে আমি যেটি বলবো যে এই ল্যাপটপটি আপনারা নিতে পারেন। বাজেট যদি আপনাদের 80+ থাকে তাহলে এটি প্রিফারেবল ল্যাপটপ হতে পারে আপনার জন্য। ধন্যবাদ পুরো ভিডিওটি আমার সাথে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।